গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি, আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি যেটুখানি কাজ করার করে নিয়েছি। ঠাকুর ঘর মোছা, বারান্দা মোছা, ধরে জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর মোছা। আর ঘর ঝাড় দেওয়া বলতে আমি সেইভাবে ভালোভাবে দিই না, মানে কোনো রকমে বাসি ঘর যেহেতু দিতে হয়, তাই বারান্দা ঘরগুলো কোনো রকমে দিয়ে বারান্দাটা ভালো করে একটু ঝাড় দিয়ে সিঁড়িটা ধুয়ে বারান্দাটা মুছে নিই। আর দিদি এসে পরে মোছে। আর দেখো, আজকে কত সুন্দর রোদ উঠেছে। যেহেতু এখন শীতকাল, রোদটা সুন্দরই পড়বে, মানে সুন্দরই উঠবে আর কি। তো কালকে বিকেলবেলা জামা কাপড় অনেকটাই বেলায় কেচেছি, প্রায় 3টে 3:30 বেজে গেছে কাচতে। তো তখনও বাইরে মেলেছিলাম, মেলে জামা কাপড়গুলো হালকা হালকা জল ঝরেছিল, তখনই ঘরে তুলে রেখে দিয়েছিলাম, আর মেলিনি ঘরে। আর এখন সব সকালবেলা নিয়ে গিয়ে সব মেলে দিলাম রোদে। আর এদিকে দেখো, মানে ঠাকুরের বাসনগুলোও রাত্রিরেই মেজে রেখেছিলাম। রাত্রিরে মানে কালকেই দুপুরবেলা, মানে কাজ টাজ শেষ হওয়ার পরেই মেজে রেখেছিলাম। আর দেখো, আজকে অনেকগুলোই প্রায় ফুল ফুটেছে। আর এখন শীত পড়ছে বলে না, পদ্ম ফুলগুলো ভালো ফুটছে না, মানে ছোট ছোট হয়ে ফুটছে। আর এই দেখো, শিউলি ফুলগুলো আমাদের গাছের, আর এই যে মা এই ফুলগুলো তুলে দিয়ে গেছে। তো আমার আর ফুল কিনতে হয় না, আমাদের কাছে পদ্ম ফুল, শিউলি ফুল আর মা যা ফুল দিয়ে যায়, ওতে আমার পুজো দেওয়া হয়ে যায়। তো সঙ্গে থাকো। বৃহস্পতিবারটা চেষ্টা করি আমি সকাল সকাল পুজো দেওয়া নেওয়ার, কিন্তু আজকে হবে না, যেহেতু মানে ঠাকুরের জন্য পান লাগে বৃহস্পতিবার। তো ওর বাবা পান নিয়ে আসতে ভুলে গেছে কালকে রাত্রে। পান ঠাকুরের জন্য একটু মিষ্টি মিষ্টি আনে বৃহস্পতিবার, তো কিছুই আনিনি। তো সেই জন্যই কি করব, ঘরদোর গুছিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঘরের বাসি কাজ সেরে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে করব সকালে ওটস আর ডিম সিদ্ধ। তো দেখো, কড়াইতে এদিকে ওটস আর ওদিকে গ্যাসে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর রান্না হবে ফুলকপি, আলু, সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে একটা তরকারি করব, যেটা রাত্রে খাওয়া হবে। আর দুপুরের জন্য হবে মাছের ঝাল। এগুলো হচ্ছে রুই মাছ, তো ফ্রিজ থেকে বের করে জল মানে বরফ ছাড়িয়ে নিয়েছি। তো ভাবছো এতগুলো মাছ একদিনে খেয়ে নেবো? না, এতগুলো মাছ একদিনে খাবো না, কারণ 1 পিসের বেশি মাছ আমাদের বাড়িতে কেউই খায় না। মনা এক এক সময় খায়, ওর বাবা তো মোটেই খাবে না। ওর বাবা হচ্ছে 1 পিসই এক এক সময় পুরো খেতে চায় না। আর এদিকে দেখো, কটা ছোলা ভিজিয়েছিলাম। তো ছোলাগুলো ভেবেছিলাম তরকারি করব ফুলকপি আলু দিয়ে, তা আর করবো না, ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করে নেবো। দেখো, এখন বাজে ঘড়িতে 2টো, পুরো 2টো বাজে। আর আমি এই মাত্র স্নান করে এলাম, আজকে প্রচুর দেরি হয়ে গেছে। তার মধ্যে মাঝে মাঝে একবার মা এসেছিলো, তো মার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, ওই করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। তো এত দেরি হয়ে গেছে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লাগবে, সেই জন্য আজকে এই ঘরগুলো মুছিনি। ঘরগুলো আজকে একটাও মুছিনি, শুধু এই রান্নাঘরটা মুছেছি। রান্নাঘরটাও এটা তো মুছতেই হবে, যেহেতু রান্না করি, তেল মশলা পরে রোজই আমি প্রত্যেকটা দিন আমি রান্নাঘরটা পুরো টাইলস পুরো সাবান দিয়ে জল দিয়ে মুছি, ফিনাইল দিয়ে, লাইজল দিয়ে আর কি। আর এই ঘরটাও মুছি, কিন্তু আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে বলে আর মুছিনি, ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এই যে মনা তো গেছে, সারা বিছনায় বই খাতা ছড়ানো ছিল, জামা কাপড়, আর এখন শীত পড়ছে, সোয়েটার মোয়েটার ফুল প্যান্ট সব ছড়ানো ছিটানো ছিল, সব গুছিয়ে ভাঁজ করে রাখলাম। এই যে বই খাতা গুছিয়ে রাখলাম। আর জানলাগুলো বন্ধ করে পর্দাটা টেনে দিয়েছি, কারণ নাহলে মশা ঢুকবে, বেলা পড়ে যাচ্ছে। তো সব ঘরেরই জানলা দিয়ে দিয়েছি। আর এখন আমি পুজোটা দেবো। এই দেখো, সব ঘরের জানলা বন্ধ করে দিয়েছি, নাহলে প্রচুর মশা ঢুকে আমাদের এখানে, প্রচুর মশা। কারণ পিছনে একটা পুকুর আছে, তারপর সামনে ড্রেন, এই জন্য মশাটা প্রচুর। আর বাইরে জামা কাপড় যেগুলো মেলা ছিল মোটামুটি সব শুকিয়ে গেছে। বাইরে জামা কাপড় মেলা ছিল আশা করি শুকিয়ে গেছে, কিন্তু কিছু তুলিনি, এখন তুলবও না। এখন আগে পুজোটা দিইনি, কারণ অনেক বেলা হয়ে গেছে, 2টো বাজে। আর জানো তো, পদ্ম ফুল দিয়ে পুজো দিতে হলে দিতে হয় সকাল সকাল পুজো, তাহলে সিংহাসনটাও দেখতে সুন্দর লাগে, দিতেও ভালো লাগে। আর এই এত বেলায় তো এখন দেখবো পদ্ম ফুলগুলো একদম বাসি ফুলের মতো একদম পুরো শুকিয়ে গেছে, বিচ্ছিরি লাগে, ভালো লাগে না। কিন্তু কি করবো, আজকে খুব দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল বলতে, পুজো আমি দিয়ে নিতাম, ওর বাবার জন্য দেরি হলো। ওর বাবা কালকে রাত্রিরে কিচ্ছু এনে রাখিনি। এবার বৃহস্পতিবার যেহেতু মা ফুল টুল সবই তুলে দিয়ে যায়, কিন্তু পান লাগে। এবার বৃহস্পতিবার তো শুধু সারা সপ্তাহ ঠাকুরকে নকুলদানা মিষ্টি খাওয়াই, আর সপ্তাহে একটা দিন তো একটু ভালো মন্দ খাওয়াতে লাগে। তো সেই জন্য ওই জন্য আর পুজোটা দিতে পারলাম না। তো এখন দিইনি পুজোটা, সঙ্গে থাকো, আবার পরে দেখা হবে। তো দেখো বন্ধুরা, পুজো দিতে বসে গেছি। আর এই যে সব সাজিয়ে নিয়েছি। তো দেখছি না, ফুলগুলো একদম শুকিয়ে যায়নি, মোটামুটি টাটকাই রয়েছে। যেহেতু শীত পড়ে গেছে, তো একটু শীতের শীতের হয়েছে, ওই জন্য আটকে না। আর মা এই দেখো, আমের পল্লব, বেল পাতা, তুলসী পাতা, দুব্বো সব তুলে দিয়ে গেছে। আর গাঁদা ফুলও দিয়ে গেছে কটা। আর পদ্ম ফুলগুলো আমার গাছের, আর এই যে শিউলি ফুলগুলো গাছের।
তো শিউলি ফুলগুলোও ঢালবো। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত ঠাকুর নামিয়ে এই চাদরটা বদলাতে হবে ঠাকুরের। তো চলো পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 3:10। ওরা আসবে 3:30-র সময়। তো এখন একটু ভিডিওর মানে কালকের ভিডিওটা এডিট করা হয়নি, ওটা এডিট করব বসে বসে, আর বাইরে জামা কাপড়গুলো তুলে এনে যদি সময় থাকে ভাঁজ করে নেব। ভিডিও এডিট করতে করতে ওরা চলে আসবে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম। এই যে সাদা ভাত, এই যে পেঁয়াজ কুলি আলু ভাজা, শীতের সবজি, মানে আজকেই প্রথম আনলো ওর বাবা, মানে আজকে আনিনি, সরি কালকে এনেছিল, মানে আজকে এবছরের প্রথম এটা পেঁয়াজ কুলি আলু ভাজা খাবো আজকে। আর এটা হচ্ছে কচু বাটা, এটা আমাদের পাশের বাড়ির আমার একটা মানে বান্ধবী দিয়ে গেছে আর কি, পাশের বাড়ির। আর এটা হচ্ছে রুই মাছের ঝাল করেছি মাখা মাখা করে, একদম গামাখা গামাখা করে। আর এটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করে রেখেছি, ফুলকপি, সয়াবিন আলু ফুলকপি আর ডিম দিয়ে তরকারি। এটা হচ্ছে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। এটা ওর বাবা যেহেতু ঘি খায় না, তাই জন্য ওর বাবারটা আলাদা। আর এটা আমার আর মনার ঘি দিয়ে। তো এই হচ্ছে আজকের মেনু। তো এই রান্না করতে গিয়েই আমার আজকে বেলা 2টো। আর সকালে ওটস করেছিলাম, আজকে ওটসটা দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়েছি, ডিম সিদ্ধ দিয়ে আর খাইনি, মাছ ভাজা দিয়ে খেয়েছি। গুড আফটারনুন। দেখো এখন বাজে ঘড়িতে 6:30, মানে 6:15 বাজে। আর মনা এইমাত্র উঠলো, এই যে এখনও বিছানা গোছানো হয়নি, তো আমি উঠে গেছি একটু আগে। এই যে এসেই বদমাইশি শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠলো, উঠে মুখ দিয়ে আসলো। আর এদিকে আমি চা করে নিয়ে চলে এসেছি। আর বিছানাটা এখনও গুছানো হয়নি, যেহেতু ও এইমাত্র উঠলো, তো আমি চা করে এনে ডাক দিলাম, তারপর উঠলো। তো চাটা খেয়ে বিছানাটা গুছাবো।